হ্যালো স্টুডেন্টস, তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে স্বাস্থ্য ভবনের তরফ থেকে কিন্তু আজকে অফিসিয়ালি নোটিশ পাবলিশ করা হয়েছে, যার মেমো নাম্বার তোমাদের কাছে রয়েছে স্ক্রিনে এবং ডেট হচ্ছে 15/7/2025, মানে আজকে ডেটে এটা পাবলিশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে পিএনআরডি ডিপার্টমেন্টে যার ডকুমেন্টস ভেরিফিকেশান মানে পিভিআরের সাবমিশনের ডেট দেওয়া হয়েছিল 15 এবং 17, মানে আজকে এবং কালকে। তো আজকে ডেটে দেখো তোমাদের কিন্তু এখান থেকে অফিসিয়ালি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে তোমাদের মেডিকেল এক্সামিনেশনের বোর্ড কীভাবে কন্ডাক্ট করা হবে বা কোথায় হবে এবং তার জন্য কী কী ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করে নিয়ে যেতে হবে। তো এই সমস্ত জিনিস তোমাদের জানার জন্য আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের এই ভিডিওটা থেকে সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ টোটাল 116 জন ক্যান্ডিডেটের কিন্তু একদম লিস্ট দিয়ে এবং নাম মেনশন করে কিন্তু পিএসসি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে কিন্তু যে মেডিকেল মানে টেস্ট হবে তার পাবলিশ করা হয়েছে ডেট, যেটা হবে সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা। তো এখানে বেসিক্যালি কি বলা রয়েছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে দেওয়া আছে 1 থেকে 50 সিরিয়াল নাম্বার যার আছে তাদেরকে 25/7/2025 ফ্রাইডে 10টা থেকে তোমাদের টাইমিং দেওয়া হয়েছে এই ভেন্যু তোমাদের সেন্ট্রাল মেডিকেল বোর্ড কলকাতা, এবং 51 থেকে 100 পর্যন্ত 25 তারিখ 25/7/2025 দুটো থেকে, এবং তারপরে তোমাদের 101 থেকে 116 পর্যন্ত 28/7/2025 10টা থেকে 10:30 থেকে তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে। তো তার জন্য তোমাদেরকে কী কী প্রথমে করতে হবে আমি তোমাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি, দেখে নাও। এর জন্য তোমাদেরকে কিন্তু 25 টাকার একটা ডিপোজিট করতে হবে। কোথায় করতে হবে? www.wbifms.gov.in। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এই যে একটা TR7 বলে ফর্ম আছে, সেই জায়গাতে দরকার যদি তোমাদের হয় আমি সেই জায়গাটা তোমাদের শেয়ার করব কীভাবে কী করতে হবে না করতে হবে তোমাদের যদি মনে হয় থাকে, নাহলে তোমরা এখানে TR7 বলে একটা ফর্ম পাবে। তার ডিটেলস নাম্বার যে দেখো 0.0210 মেডিকেল পাবলিক হেলথ, 0.01 আরবান হেলথ সার্ভিস, যে সমস্ত এই নোটিফিকেশান নাম্বার যার লাস্টে দেবে কোড 0210.8000001.14, এই নাম্বারে কিন্তু তোমাদেরকে একটা TR7 সরকারের কাছ থেকে তোমাদের কিন্তু একটা ডিপোজিট করতে হবে টাকা। তার রিসিপ্টটা বা জার্নালটা কিন্তু তোমাদেরকে রাখতে হবে তোমাদের কাছে, এবং তারপর ফিজিক্যালি যখন তোমাদের ভেরিফিকেশান হবে মেডিকেল বোর্ডের কাছে 75 রুপিস তোমাদের কিন্তু ক্যাশ দিতে হবে এক্সামিনেশন বোর্ডের ওখানেই। এবারে তোমাদের কি কি ক্যারি করে নিয়ে যেতে হবে দেখো, ডকুমেন্টস ক্যারি করে নিয়ে যেতে হবে তোমাদের কিন্তু একটি কমপ্লিট আই স্পেশালিস্টের কাছ থেকে, যেখানে তার কি কি তোমাদের লাগছে সমস্ত কিছু মেনশন করা আছে। কমপ্লিট একটা আই টেস্ট লাগবে, যার ডিগ্রি এখানে অপথলমোলজিস্ট বলে লেখা রয়েছে। মেডিকেল রেজিস্ট্রেশন নাম্বার যেমন মেনশন থাকে, আর তোমাদের কি কন্ডিশন আছে এখন তোমাদের চোখের, সেই সম্পর্কে লেন্স আছে কি না, গ্লাস আছে কি না, সমস্ত কিছু কিন্তু মেনশন করতে হবে। যদি কোনো এরর থাকে সেটাও মেনশন করতে হবে। বাকি তোমাদের সমস্ত কিছু যা যা দরকার একটা ক্লিয়ার চোখের অবজারভেশনের জন্য সমস্ত কিছু মেনশন করে দিতে হবে, এবং লাস্টে রেজিস্ট্রেশন নাম্বার ডাক্তারবাবু কিন্তু থাকতেই হবে। নেক্সট হচ্ছে তোমাদের একটা প্যাথোলজি থেকে ইউরিন টেস্ট করে নিতে হবে, যেখানে ইউরিনের মধ্যে তোমাদের স্পেসিফিক গ্র্যাভিটি, অ্যালবুমিন, সুগার, কাস্ট এবং সেল এই জাতীয় সমস্ত কিছু ক্যাটাগরি যেন মেনশন থাকে সেটা মেনশন করে দেখে নিতে হবে। এবারে এক্সরে রিপোর্ট করে নিতে হবে তোমাদের চেস্টের, যার কমপ্লিট তোমাদের হচ্ছে একটা রেডিওলজিস্ট থেকে তোমরা করতে পারো, এবং সেখানে কিন্তু তোমাদের রিপোর্ট প্লাস এক্সরের যে কপিটা দুটোই যেন মেনশন থাকে বা থাকে। এবার 2 কপি তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, এবং তোমাদের আইডি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড, তোমরা যে কোনো কিছু একটা অরিজিনাল তোমরা রাখবে, এবং তার বোথ সাথে একটা অরিজিনাল প্লাস হচ্ছে বোথ অরিজিনাল আর তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু একটা থাকতেই হবে। অ্যাডমিট কার্ড হচ্ছে তোমাদের যখন তোমাদের অ্যাডমিট কার্ড পেয়েছিলে পিএসসি জেইর জন্য, সেই অ্যাডমিট কার্ড বা তোমাদের সিলেকশন লেটার যেটা আছে তার একটা অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের নিয়ে যেতে হবে। অরিজিনাল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি কোনো থেকে থাকে তাহলে তার সার্টিফিকেট প্লাস তার ফটোকপি অ্যাটাস্টেড করা সমস্ত কিছু কিন্তু নিয়ে যেতে হবে। তো এইগুলো মোটামুটি তোমাদেরকে ক্যারি করে নিয়ে যেতে হবে, এবং যতটুকু আমার জানা
সেগুলো হচ্ছে তোমাদের ওখানে হাইট যদি নর্মাল, তোমাদের সমস্ত রিপোর্ট নর্মাল থাকে, তাহলে তোমাদের ওখানে একটা প্রথমে তোমরা এই চালান যেটা দেখালে 25 টাকার, এই চালানটা দেখিয়ে তোমাদের ওখানে নাম এন্ট্রি করে নেয়। তোমাদের অলরেডি নাম থাকেই ওখানে, এবং তারপরে প্রত্যেকটা সিরিয়াল নাম্বার ওয়াইজ তোমাদেরকে ডেকে ডেকে করে তোমাদের হাইট, ওয়েট, বিপি, কেউ কি কোনো মেডিসিন কন্টিনিউ করে বা চলে কিনা সেসব জিজ্ঞেস করে নেওয়া হয়, কারো কোনো প্রবলেম আছে কিনা শারীরিক সেসব জিজ্ঞেস করে নেওয়া হয়, এবং তারপরে সেইখানে তোমাদের 75 রুপিস তোমাদের নিয়ে বাকি প্রসেসটাকে ওখানেই কমপ্লিট করে নেওয়া হয় যতটুকু আমার জানা। এবারে যদি কারোর লেন্সের প্রবলেম থাকে বা চোখের পাওয়ার, যতটুকু আমি শুনেছি -4 যদি বেশি থাকে, সেক্ষেত্রে একটা আলাদা বোর্ড গঠন করে সেখানে কিছু পার্সোনাল এক্সামিনেশন করা হয়, তারপরে তার একটা ক্লিয়ারেন্স হয়ে যায় বা দিয়ে দেওয়া হয় যতটুকু আমার জানা। তো এই সমস্ত তোমাদের ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর আমার মনে হয় তোমরা যদি পারো কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে তোমরা করে নেবে, তাহলে সেটাই আমার মনে হয় অথেন্টিক করা যেতে পারে। এখানে কোথাও লেখা নেই গভর্নমেন্ট প্রাইভেট বলে, তোমরা যে কোনো জায়গা থেকে করতে পারো, কিন্তু এই যে ডিগ্রিগুলো রয়েছে এই ডিগ্রিগুলো যেমন মেনশন থাকে, এবং পারলে ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা ওখানে লিখিয়ে নিও। তো এই ছিল মোটামুটি আপডেট, আর আশা রাখছি খুব তাড়াতাড়ি তোমাদের নেক্সট পিডাব্লিউডি এবং ইরিগেশনেরও কিন্তু মেডিকেলের লিস্ট পাবলিশ হতে চলেছে। আর আমার মনে হচ্ছে প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে, এবং খুব তাড়াতাড়ি হয়তো জয়েনিংটাও হয়ে যেতে পারে। তো আমরা সবাই আশা রাখছি তাড়াতাড়ি যাতে সবাই চাকরিটাতে জয়েন করে। অনেক দিনের দীর্ঘ প্রতীক্ষার পর সবাই চাকরি পেয়েছে, সেই জন্য তাড়াতাড়ি যাতে জয়েন করে, একটা সুন্দর পরিবেশের মধ্যে সবাই যেমন জয়েন করতে পারে সেইটুকু আমরা কামনা করছি, এবং সামনের ভবিষ্যৎ যেন সবার ভালো হয়। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সামনে কোনো ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ।